পরে একটু ভরসা করা যায়। শোনো বাচ্চা, দায়িত্ব যখন নিলে সেটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। আমার কিন্তু অনেক রকম বাছবিচার রয়েছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বড় মা, আপনি কোনো চিন্তা করবেন না। বাড়িতে অনেকেই আছে আপনার দেখাশোনা করার জন্য, তারা সবাই আপনার সেবা করবে। কিন্তু বাইরের যা যা কাজ আছে, ভালো ডাক্তার দেখানো, টেস্ট করানো, সেগুলো সব আমার দায়িত্ব, আমি করাবো। আর একটা কথা কিন্তু বড় মা, আমি আপনাকে শহরের বেস্ট ডাক্তারের কাছে নিয়ে যাব। যেসব ডাক্তারের কাছে পেশেন্টদের মোটামুটি 1-2 মাস সময় লেগেছে অ্যাপয়েন্টমেন্ট পেতে, আমার একটা ফোনে তারা ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। তো আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, ঠিক সময় তুই ডাক্তার দেখিয়ে দিস, তাহলে সময় মতন বড়মার ওষুধটা পড়বে। আমি যাই এখন, আমি গিয়ে বড়মার ঘরটা রেডি করি। ব্যাপারটা কি, ঠেস মেরে কথা বললাম, পাত্তাই দিল না। খুব তেজ বেড়েছে তো। এখনো অদ্ভুত বিহেভ করে যাচ্ছে আলো। যেভাবে হোক আজকে আমাকে আলোর সঙ্গে কথা বলতেই হবে। এত দেরি করছে কেন? আমার সাথে কথা বলতে চায় না, তাই আমাকে অ্যাভয়েড করছে। কিন্তু আজ আমায় কথা বলতে হবে, আলোর সাথে কথা বলতে হবে। এতগুলো দিন এত ঝগড়া হয়ে। আলো, টাওয়েল বের করে দিচ্ছি, তুমি চলে যাও। না না, কথা বলতেই হবে। এই যে তোমার টাওয়েলটা, আর বাকি জামা কাপড় বাথরুমে রেখে। আলো আলো, বসো, কথা আছে। না, আমার সময় নেই। আলো আলো আলো, এক সেকেন্ড। কি ব্যাপারটা কি বলো তো? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? কথা যে বলছি না, কোনো অসুবিধা হচ্ছে না তো। মোটামুটি সব কাজই হয়ে যাচ্ছে। এই যে তুমি বাইরে থেকে এলে, তোমার জামা কাপড় বাথরুমে দিয়ে দিয়েছি, ফিরে এসে দেখবে বিছানাটাও রেডি হয়ে গেছে। কালকে যে সকালে অফিস যাবে, তার জন্য যাবতীয় যা যা কাজ করার আমি কিন্তু করে রাখবো। জলখাবার তৈরি করে রাখা, দুপুরের লাঞ্চ, সবটা কিন্তু রেডি থাকবে। অসুবিধাটা কোথায় হচ্ছে? এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি, আমাদের মধ্যে কতবার ঝগড়া হয়েছে বলো তো, মানে গুণে শেষ করা যাবে না। মানে আমি আগের মাথায় হয়তো 2-1টা কথা বলে ফেলেছি। তো আমি বলছি যে ঝগড়া তো বহুবার হয়েছে আলো, ঝগড়া বহুবার হয়েছে, বহু কথা বলেছি। হঠাৎ করে এরকম বিহেভিয়ার কখনো তুমি করোনি। এরকম বিহেভিয়ার করার কি কোনো স্পেসিফিক কারণ আছে? গত 15 বছর ধরে তোমার আর তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছি। যা যা করেছি সবটাই নিঃস্বার্থভাবে করেছি। আমাদের পাশের বাড়ি বৌদির বাড়িতে যে মেয়েটি কাজ করে, সে কত টাকা মাইনে পায় জানো? মাস গেলে সে 8,000 টাকা পায়। আর ওই অতসী বৌদি, ওর বাড়িতে একজন কাজ করে, একটি মেয়ে ঝাড়পোছ করে।